ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কালাম আজাদ, জনাব আবুল কালাম আজাদ মহাসচিব বাংলাদেশ জাগ্রত পার্টি। বাংলাদেশ জাগ্রত পার্টির নির্বাহী চেয়ারম্যান হিসাবে আমি ঘোষণা করছি অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ জাগ্রত পার্টি। ভাইস চেয়ারম্যান মনোয়ারা তাহের মানু, বিশিষ্ট নারী নেত্রী মনোয়ারা তাহের মানু, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাগ্রত পার্টি। এবি মাসুম বিল্লাহ, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাগ্রত পার্টি। এই পর্যায়ে আমাদের বেশ কয়েকজন সাংগঠনিক সম্পাদক রয়েছে। মোহাম্মদ রিয়াজ খান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাগ্রত পার্টি। জনাব মোহাম্মদ ইলিয়াস কবির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাগ্রত পার্টি। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ বরিশাল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাগ্রত পার্টি। দপ্তর সম্পাদক হিসাবে আমি ঘোষণা করছি জনাব কাজী শামসুল ইসলাম রঞ্জনকে। জনাব কাজী শামসুল ইসলাম রঞ্জন, যার কথা একটু বিশেষভাবে বলি, আমি দেশের বাইরে থাকা সত্ত্বেও এই কাজী শামসুল ইসলাম রঞ্জন ভাই উনি সবার সাথে লিয়াজ করে, সবার সাথে যোগাযোগ করে দৌড়ঝাঁপ করে আজকে এই প্রোগ্রামটা এই পর্যায়ে নিয়ে আসছেন। এই জন্য ওনাকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে ঘোষণা করছি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মুন্সি ভাই, ছাত্র বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাগ্রত পার্টি। আরো একজন সাংগঠনিক সম্পাদক আছেন, নামটা বাদ ছিল দুঃখিত, মহিবুল কাদের চৌধুরী পিন্টু, উনি দেখবেন সিলেট বিভাগ, সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ বাংলাদেশ জাগ্রত পার্টি। এনজিও বিষয়ক সম্পাদক আনোয়ারা ইসলাম রানী, রংপুর বিভাগ, রংপুর থেকে আনোয়ারা ইসলাম রানী, উনি আমাদের এনজিও বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন। জনাব মোহাম্মদ এবাদুল্লাহ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাগ্রত পার্টি। জনাব অ্যাডভোকেট শামীমুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাগ্রত পার্টি। আমাদের বেশ কিছু কার্যকরী সদস্য রয়েছে এই পর্যায়ে। আমাদের মোহাম্মদ জাভেদ ইকবাল, জহুরা বেগম, হাজি গিয়াসউদ্দিন, জনাব আমিনুল ইসলাম হান্নান ভাই, জনাব